সময়টা বড় কঠিন সময়, যেই সময়ে আমাদের চতুর্দিকের দাদা বাবুরা আমাদেরকে কিভাবে কুণ্ঠাসা করা যায় এই চক্রান্তে মেতে উঠেছে। বাংলাদেশের মুসলমানদেরকে আর হিন্দুদের ভিতরে এরা মারামারি দ্বন্দ্ব লাগানোর জন্য পায়তারা করতেছে। ইনশাল্লাহ এরা এদের কাজে সফল হবে না, কারণ আমরা আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দেওয়া শিখেছি। আমরা যদি আমাদের হিন্দুদের মন্দির পাহারা দেই, তাদেরকে আমাদের মসজিদ মাদ্রাসা পাহারা দেওয়া লাগবে। আমরা এদেশে সাম্প্রদায়িকার কথা শুনি, দেখি আমরা অনেক সময় কথাও বলতে শুনি, ধর্ম যার যার উৎসব। শুনেন না আপনারা? ধর্ম যার যার উৎসব। ধর্ম যার যার উৎসব যদি সবারই হয়, তাহলে আমাদের মাহফিল আপনারা আসেন না কেন? কি বলেন? আমাদের মসজিদে আপনারা আসেন না কেন? মনে রাখবেন, এদেশের হিন্দু মুসলমান একসঙ্গে থাকে, একসঙ্গে বসবাস করে, কেনাকাটা একসঙ্গে হয়, বাজার সদাই একে অপরের থেকে কিনে। কেউ যদি এই ভ্রাতৃত্ব, এই একসঙ্গে মেলামেশাকে বন্ধ করতে চায়, ওই ইসকন নামের কুলাঙ্গারদের ইনশাআল্লাহ বাংলার জনগণ দাঁত ভাঙা জবাব দিবে, দাঁত ভাঙা জবাব দিবে। ঠিক কিনা জনগণ? রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? যারা গোমূত্র খায়, এরা আমাদের উপরে অত্যাচার চালানোর সাহস দেখায়। আমরা আলহামদুলিল্লাহ গোস্ত খাই। কি খাই? কি খাই? শক্তি আমাদের বেশি হওয়ার কথা। এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল, এখনো দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান সবার যদি একসঙ্গে এক হাতে হাত মিলাতে হয়, সেটা করতে আমরা রাজি আছি। কিন্তু কেউ যদি ইমানের উপর আঘাত দেয়, 4 মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল, আমার প্রয়োজনে লড়াই হবে, কবে? সেটা হবে ইমান বাঁচানোর লড়াই। ঠিক কিনা? ইমান বাঁচানোর লড়াই আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ইমানকে কবুল করেন, বলেন আমিন। চতুর্দিকে চক্রান্ত চলছে, সুতরাং আমি তো গত 1 সপ্তাহ 10 দিন ধরে মনে মনে মন কলা খাচ্ছি যে আলহামদুলিল্লাহ, যারা আসার চক্রান্ত করতেছে, চট করে ঢুকবে অথবা চট করে এসে দেশের মুসলমানদেরকে মারবে, বর্ডারে যারা মুসলমানদেরকে সামনে নিয়ে বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ করছে, মুসলমানদের রক্ত পিপাসুর মতো তারা হায়নার মতো আমাদের দিকে ধেয়ে আসার চক্রান্ত করতেছে, আমরা বলবো তোমরা আসতে মন চাইলে আসো, আমরাও রেডি। কি বলেন? ঠিক না? মনে রাখবেন, গুনাহ করছেন অনেক, কোটি 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 গুনাহ, প্রত্যেকটা গুনাহ। যে আমার আগে হযরত বলে গেছেন, তওবা করলে অনেক সময় বান্দাকে জাহান্নামে যেতে হয়। মনে রাখবেন, এই যে বান্দা জাহান্নামে ঢুকবে একটা ভয় থাকে, একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে। কারণ শহীদ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি। এজন্য আমরা আলহামদুলিল্লাহ, এরা যদি আমাদেরকে জানের ভয় দেখে, আমরা বলবো ভাই তোরা আয়, আমাদেরকে শাহাদাতের রাস্তা একটু দেখায় দে। আমাদের ইমানের ধার কমে গেছে, তোমরা আসলে ইমানের ধারটা অন্তত বাড়বে।
কি বলেন, ঠিক না? এই যে এখানে অনেক যুবকরা আছে, তাদের চুল ঠিক নাই, দাড়িও নাই, নামাজও পড়ে না, কিন্তু আপনি বলেন তো, আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ, রসুল, ইসলামের বিরুদ্ধে এক বিন্দু কথা বলে, ওর জিহ্বা ভিতরে রাখতে দিবে না। কি বলেন? আমরা নামাজে দুর্বল হতে পারি, আমলে দুর্বল হতে পারি, ইবাদতে দুর্বল হতে পারি, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করবো আমার সামনে দুর্বল মনে করো না। প্রয়োজনে জান দিব 1 কোটি বার, ইসলাম নিয়ে কোনো তামাশা সহ্য করা হবে না। এই আওয়াজগুলো কবুল করে বলেন আমিন। আমাদের কাছে এগুলোই আছে, এটাই আমাদের পুঁজি। কি বলেন? অস্ত্রও নাই, ক্ষমতাও নাই, তবে পুঁজি আছে, সেটা ইমানের পুঁজি। এই ইমানের পুঁজি যাদের থাকবে, বিজয় তাদেরই হবে, ঠিক কিনা? সুতরাং দুনিয়ার কোন মানুষের পিছনে আর দৌড়ানোর দরকার নেই। অনেক দেখেছি, 16 বছর দেখেছি, হয়তো আবার সামনে কেউ আসে, তাদেরকেও দেখবেন শান্তি কোনো জায়গায় পাবেন না। কারণ যারা আসবে, যারা যাবে, সবাই একই। আল্লাহর ইসলাম ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া, শরীয়ত ছাড়া, খেলাফত ছাড়া শান্তি এদেশে আশা করা সম্ভব নয়, সম্ভব নয়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার মুখস্থ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। দেখার আর দরকার অনেক দেখছি, স্বাধীনতার পর থেকে 50 বছরের উপরে আমরা দেখছি। এবার একটাবার আপনারা একটু দেখেন, কথা কয় না, আমরা তো অনেক দেখলাম, এবার আপনাদের দেখা উচিত। কি বলেন, ঠিক না? ওলামা একরামদের কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কিনা। টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা। ইনশাআল্লাহ এদেশে যদি ইসলামী আইন আসতো, যারা ওপারে চলে গিয়েছে একজনও হাত পা নিয়ে যেতে পারতো না। এবং যারা আসবে এরাও কখনো ভয় করতো না যে সরকার 5 কোটি দিলে 3 কোটি মারা লাগবে, এই আশা করতে পারতো না। কেন? ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত হাত। সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি। আল্লাহ ইসলামের দেশ দান করুক। ভাইরা আমার, আমি যেটা বলছিলাম, এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে, পীরকে যতটুকু ফলো করে, মা বাবাকে যতটুকু মানে, এতটুকুনের অর্ধেক যদি আমার আল্লাহকে মানতো, মানুষ জান্নাতি হয়ে যেত। মানে তো নাই, বরঞ্চ এই কথা বলে যে আমার গুনাহ নাই। অধিকাংশ মানুষ গুনাহ করার পরে তার এহসাস হয় না, চিন্তাও করে না যে মাফ চাইতে হবে। যার চিন্তা নয় তার তাওবা নসিব হয় না, আর যার চিন্তা আছে একদিন না একদিন তাওবা নসিব হয়। অথচ হযরত ওমর ফারুক নিজে পেরেশানিতে পড়ে গেছেন যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতেন মাঝে মাঝে, যার কারণে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কি মুনাফিক, এই লিস্টটি হুযায়ফার কাছে ছিল। সমস্ত মুনাফিকের লিস্টটি ছিল হুযায়ফার কাছে। তো হযরত আমিরুল মুমিনিন একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে জিজ্ঞাসা করলেন, হে হুযায়ফা,
দেখো তো আমি ওমরের নামটাও তোমার লিস্টের খাতায় আছে কিনা। তোমার খাতায় যে লিস্টটি আছে এই জায়গায় আমি ওমরের নামটা আছে কিনা দেখো। ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কোনো নবী আসতো সে হয়তো কে, এই ওমর বলতেছেন। দেখো আমার নামটা ওখানে আছে কিনা।